হ্যালো বন্ধুরা, আমি সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে। তো দেখো, আমি রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে কথা বলা শুরু করলাম, মানে আমার ভিডিওটা শুরু করলাম। আজকে আমি একটু ছোট্ট করে একটু ব্লগ দেবো, অনেক দিন ব্লগ দেওয়া হয়নি। আর ওইদিকে দেখো লিয়াবাবু টেবিলের কোণে বসে রয়েছে, বসে বসে বাইরের দিকে তাকাচ্ছে। আবার প্রথমে তোমাদের দাদাকে আমি ব্রেকফাস্ট বানিয়ে দিলাম, কারণ উনি গেছে ডাক্তারখানায় দেখাতে। আর আমি অনেকবার বলেছি, আমার মুখে তোমরা শুনেছ, তোমাদের দাদার সুগার আছে, মানে ভালোই হাই সুগার। তো উনি গতকাল ব্লাড টেস্ট করেছেন, আজকের উনি সেই রিপোর্টগুলো নিয়ে গেল দেখাতে। উনি 15 দিন অন্তর অন্তর চেক আপটা করান। তা আজকের আমারও যাবার কথা ছিল, যে তুমিও চলো, তোমাকে তো অনেক টেস্টগুলো করে দিয়েছে ডাক্তার। বললাম থাক, আজকে এমনিতেই দেরি হয়ে গেছে, অন্য দিন যাব। আর প্রতিদিন আমি রাত্রিবেলা একটু বাসন কুসন মেজে শুই, কালকের আর ভালো লাগছিল না বলে আর মাজিনি বন্ধুরা। তো চলো, আমি বাসন ধুতে এসেছি, মাজছিলাম, কিছু মেজেছি কিছু ধুয়েছি। আনলাম না, অনেক দিন হয়েছে বড় ভিডিও কিছু দিই না, একটু ভিডিও দিই। আর অনেক কাজ আমার হয়েও গেছে, ছাদে জামা কাপড় মিলে এসেছি। এরপরে আমি বাসন কুসনটা ধুয়ে এই জায়গাটা পরিষ্কার করে আবার আমাকে জামা কাপড় ছাড়তে হবে। বাসি জামা কাপড় তো সকালে ছেড়েছি, কারণ আমি গোপুসোনাকে খেতে দেবো, ব্রেকফাস্ট দেবো। আর এখন অনেকটাই সকাল। তো চলো আমি কাজগুলো করি বন্ধুরা। কাজগুলো করতে করতে কিন্তু কথা বলতে পারতাম, বলো। যে দেখো আমি বাসন দিচ্ছি। আর সবাই সাবধানে থেকো, দেখছো কী অবস্থা আমাদের দেশের, বলো। আমরা ঘরে বসে বসে শুধু আর কি বলবো, নিজেদের ভাবনা ভাবছি। যারা ধরো সৈনিকরা আমাদের জন্য কি করছে, দেশের জন্য কি করছে, তাদের পুরো ফ্যামিলি ছেড়ে আজ দেশ বাঁচানোর জন্য, যাদের জন্য আমরা নিশ্চিন্তে ঘুমোচ্ছি, এই যে ভিডিও করতে পারছি, সৈনিকদের জন্য, আর্মিদের জন্য, তাদের ফ্যামিলিরা কত দুঃখ পাচ্ছে, কত কষ্ট পাচ্ছে। ভগবানের কাছে প্রার্থনা করি ওনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, নিজেদের কাজ যেন সাবধানে করে। এটাই বলবো বন্ধুরা, সবাই প্রার্থনা করো। এই যে অশান্তিটা শুরু হয়েছে, যেন অশান্তিটা বন্ধ হয়ে যায়। তো চলো বন্ধুরা, আমি কাজগুলো যথাযথ করি। আর আজকে কী কী রান্নাবান্না করবো সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই গোপালদাকে ফোন করছিলাম, যে গোপালদা যদি যায় বাড়ির সামনে দিয়ে মাছ নিয়ে যায়, তো আবার উনি কোনো সময় বেরোয় কোনো সময় বেরোয় না। তা আমি ফোন করছিলাম, ফোনটা তো তুললো না, জানি না কী হবে। কারণ তোমাদের দাদা এই সপ্তাহ এই আজকের বাজারে গেল না, রবিবার দিন যাবে, কালকের বাজারে যাবে। কিন্তু শনিবার যেহেতু উনি তো ডাক্তারখানায় গেল, ওইটাও তো আগে দরকার না। এমনি ঘরে সবই আছে, টুকটাক সবজি টবজি, পটল আছে, ফুলকপি আছে। কালকের আমি সেই গাংমোরলা কেটে রেখেছি, ধুয়ে ধুয়ে সেইটা করব। ডাল আছে, দেখি আম আছে, আম দিয়ে একটু টক ডাল বানাবো, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, আমি বাসনটা ধুয়ে নিই, অনেক কাজ এখনও বাকি। আর অর্ধেকের অল্প কাজ হয়েছে। তারপরে জানো আমার ঘরে ছোট ছোট মেম্বাররা আছে। তো দেখো লিওবাবু এখানে বসে। আলিও, কি ভাবছো? আমার বন্ধুদেরকে হ্যালো করো, বলো হাই বন্ধুরা, দিদুনের বন্ধুরা বলো। আর এখানে দেখো মিনি রানী বসে, আর মিনি রানীর পুচকুটা দেখো এখানে বসে সকাল থেকে উঠে শুধু ঘুরু ঘুরু করছে। আর একজন মনে হয় জল খাচ্ছে, ঘুরু 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 করেই যাচ্ছে, ঘুর 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 করতেই থাকে বন্ধুরা। দেখো দেখছে। এই আমার বন্ধুদেরকে হ্যালো করো তো, বলে হ্যালো দিদুনের বন্ধুরা, বড় দিদুনের বন্ধুরা, তোমার মায়েরও দিদুন, তোমাদেরও দিদুন। ওই যে দেখো আর দুজন কোথায়, বলে বাবা রে, আর দুজন দেখো বন্ধুরা ঘুমোচ্ছে। ওদের জন্য আমাকে ফ্যানটা চালিয়ে রাখতে হয়, কেন এত গরম বন্ধুরা, থাকতে পারবে না ওরা গো। দেখো, তো চলো কাজগুলো করে নিই, অনেক কাজ পড়ে, সমস্ত কাজ করতে হবে। দেখি বাজার মাছ কি যায়, এখনও 10টা বাজিনি, 10টার সময় যায় গোপালদা। আমি কাজগুলো করে নিই। আর এই যে দেখো তোমাদের দাদা গতকাল এনে দিয়েছে এই যে
এটা হচ্ছে ফরচুন মানে এই তেল, ফরচুনের তেল, এটা সাদা তেল, সয়াবিন অয়েল। আর এটা হচ্ছে মাস্টার্ড অয়েল, 2 প্যাকেট এনে দিচ্ছে। 1 প্যাকেট আমার আচারে দেব, আর 1 প্যাকেট আমার বাড়ির রান্নার জন্য নেব। আর এটা হচ্ছে সয়াবিন অয়েল। আর আমি বলেছিলাম 2টো গুঁড়ো সর্ষের প্যাকেট এনে দিও, তো গতকাল রাত্রিবেলায় রেখে দিয়েছে এনে, সেইটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার লিওবাবু বসে, এই তোমার মাম্মাম কোথায় মিনি, এই ছোটু রানী, তো চলো দেখি ছোটু রানীকে দেখাই একটু। এই দেখো ছোটু রানীর কী দুঃখ, কী দুঃখ। ছোটু, ও ছোটু, আমার বন্ধুদেরকে হ্যালো করো, বলে হ্যালো দিদুনের বন্ধুরা, বলো বলো তো হ্যালো দিদুনের বন্ধুরা। ওর মনে দুঃখ হয়েছে, শুয়ে আছে, আমি কাজগুলো করে নিই বন্ধুরা। এই যে দেখো, দেখো তোমরা কত যে পায়ের কাছে চলে আসবে তার ঠিক নেই, সারা দিন ঘুরঘুর 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 ঘুরঘুর, এই ঘুরঘুর ছাড়া আর কিছু নেই ওদের। দেখো তোমরা, ওরে বাবলে হাই তুলছে। আর একজন দেখাই মি নেই, ওপরে কী করতে উঠেছো তুমি? এই নামো, নামো নিচে, নামো নিচে, নামো মিনে। চলো বন্ধুরা, এই যে আমি বাসন ধুচ্ছিলাম। তো দেখো এদিকে আমার ভাত বসে গেছে, ভাত টকবক করে ফুটছে। এদিকে আমার ডাল হয়েও এসছে, মানে সিদ্ধ। এর মধ্যে এবার আমি আমটা দেব। আমটা ফ্রিজে আছে, আমি বের করতে ভুলে গেছি, ওইদিকে কাজের মানে লেগে গেছিলাম, তো কাজ করছিলাম। আর ভাত ফুটছে, ডাল বসিয়ে দিয়েছি, টক ডাল হবে। আর দেখো ওই ছেলেটা এসছে, ওর কাছে 2টো বেগুন আছে মোটে। এই বেগুনটা দেখো বন্ধুরা, একটাই বেগুন নিলাম। তোমাদের দাদা, আমি অত বেগুন ভালোবাসি না, কারণ আমার একটু অ্যালার্জি ধাজ আছে বলে। আর তোমাদের দাদার জন্যে টক ডালের সাথে ভেজে দেবো। আর এই শাকটা নিলাম, 10 টাকা নিল, শাকটা ভালো নিয়েছে, লাল শাক, এক্ষুনি নিলাম। এই 2টো মিলিয়ে 10 আর 15, 25 টাকা নিল। তো চলো বন্ধুরা, রান্নাটা ঝটাঝট করে নিই। আর এই দেখো আমার মিনি রানী আর ছোটু রানী, দেখো। ছোটু, আমার ঘরটা ঝাড় দিয়ে মুছে দাও, দেখি কীরকম পারো। মিনি, বাচ্চাদেরকে পরিষ্কার করো। বলে দেখো গো বন্ধুরা, এগুলো একটু না দেখালে হয়। দেখো এই যে এই চাদরটা, আর একজন ভিতরে বসে আছে, চাদরটা সকালবেলা ধুয়ে মেলে এসছি, নিয়ে আসবো। প্রতিদিনই তাই করছি, কারণ ওরা তো রাত্রিবেলা আমি বন্ধ করে দিই, ও ভিতরেই নোংরা করে দেয়। এই যে দেখো, দুজন এইখানে আর একজন এইখানে, পাখা চলছে, সেটা তোমরা বুঝতেই পারছো, আমার ভিডিওতে আওয়াজ হচ্ছে শাঁসা করে, সেটা বুঝতেই পারবে। তো চলো বন্ধুরা, আমার কাজগুলো করে নিই, প্রচুর কাজ থাকে বন্ধুরা। সকাল হলে একদম ফেলতে পারি না, দম ফেলার সময় নেই আমার। দেখো ছোটু রানী বসে বসে ওইদিকে দেখছে, কি দেখছে, পুরো রাস্তাটা দেখা যায় তো, সেই দেখছে বসে বসে। তো দেখো বন্ধুরা, এই ডিব্বাটাই ছিল, আমগুলো 2 দিন ধরে শুকালাম। আর এইটাতে আমি বেশি মশলা দেবো না, আর আমি কি মশলা দেবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখন দেখো কাজ করতে করতে, এদিকে রান্না করতে করতে আমি বললাম না আমের এটা ব্যবস্থা করে দিই। এই যে তেলটা ঢালছি, ঢেলে এখন আমি রোদে নিয়ে যাব। তো এক হাতে ফোন আছে, এক হাতে ঢালছি, যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। আমি ঢেলে নিই, আবার তোমাদেরকে পরে দেখাবো বন্ধুরা। তো দেখো আমি পুরো তেলটাই ঢেলে দিয়েছি, কিন্তু হয়নি, যে যতটা হয়েছে হোক, আবার পরে এনে ঢালবো, এটা মজবে জানি। তবে আমার মনে হয় বন্ধুরা, এত খাটনির থেকে ওই আচার কিনে খাওয়া অনেক ভালো, তাই না? ঝোঁক হলো, ইচ্ছা হলো, ছাদ হয়েছে, আগে তো ছাদ ছিল না। একবার আচার 1-2 বার বানিয়েছি, অনেক কষ্ট করে উঠোনে দিতাম, 14 বার এসে এই তাড়াতাম সেই তাড়াতাম, যে কিছু না মুখ দিয়ে দেয়। কিন্তু এইবারে ছাদ হয়েছে বলে শখ করলাম, তবে দেখলাম কিনে খাওয়া অনেক ভালো আমের আচার। তো চলো এখন এটাকে নিয়ে যাব ছাদে, রোদে দিয়ে আসি, রোদটা খাক। তো দেখো এই যে আমি এখানে রেখে ভিতর দিয়ে দেখাচ্ছিলাম, কিন্তু দেখা যাচ্ছিল না বলে আবার এলাম। ভীষণ রোদ, পুরো পুড়ে যাচ্ছি। তো এখানে দিয়ে গেলাম, হোক, কতটা যা হয় হবে দেখব। আর দেখো সকালবেলা আমি কাপড় জামা মেলে গেছিলাম, একদম অনেক সকালে। তো আমি ছাদের দিকে চলে এসেছি,
দেখো 1 লিটার তেল দিলাম, কিছুই হলো না। তারপর পরে দেবো, এটা মুজে যাক। ভাবছি একটু তো নুন দিতে হবে মনে হচ্ছে, পরে নামিয়ে দেবো। তো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, এখানে আম দিয়ে দিয়েছিলাম, এবারে এটাকে ফোড়ন দিয়ে দেবো। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতটাকে উবুর করে রেখেছি। তো এবারে শাক কাটবো, পটল কাটবো, ভিন্ডি ভাজবো, ভিন্ডিটাও কেটে নেবো। তো চলো পুরো রান্নাটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তাই বলছি আচার কিনে খাওয়া অনেক ভালো বন্ধুরা। দেখো 1 লিটার তেল সম্পূর্ণ গেল, তাও কোনো কিছুই হলো না। তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, সব হুড়ুহুড়ি করলো, করে দেখো কি সুন্দর। ওরা মানে শুধু এরা বলে না, বেড়াল মানে এরা তো আমার ঘরের, যারা আমার বাইরে যে আসতো ওরা 2-3 জন টাইমলি, মানে ওরা জানতো কোন টাইম আমি খেতে দেবো, সেই টাইমে আসতো। ওরা না সব কিছু সিস্টেম মতন করে। দেখো হুড়োহুড়ি করলো, হুড়োহুড়ি করে এসে শুয়ে পড়লো। ঠিক ওরা জানে এটা ওদের জায়গা। দেখো সেইটা যেটা বলছিলাম, ওই বিড়ালগুলোকে আমি 2:30টার সময় খেতে দিতাম, ঠিক 2:30 চলে আসতো। মানে এদের সমস্ত সব কিছু যেখানে থেকে অভ্যেস সেখানেই চলে আসলো। দেখো সারাক্ষণ তো হুড়োহুড়ি পুরোপুরি দৌড়াদৌড়ি করলো, যেই ঘুম পেয়েছে ডিব্বাতে ঢুকে পড়লো। তো দেখো মোটামুটি আমার রান্না এগিয়ে এসছে, ডাল হয়ে গেছে, সম্বরও দিয়ে দিয়েছি, এখানে বেগুনটা ভেজে নিয়েছি, আর এদিকে ভিন্ডি কাটছি। আর তোমাদের দাদাকে বলেছিলাম আসার সময় একটু মাছ নিয়ে এসো না গো, একটা ফুলকপি রেখেছি, কবে দিয়ে ফুলকপি দিয়ে খেতে ইচ্ছে করছে, কারণ বাড়ির সামনে দিয়ে কোনো মাছওয়ালা যাচ্ছে না। তা নিয়ে এসছে, দাদা ডাক্তারখানায় গেছিলো, তাড়াতাড়ি চলে এসছে। আর বলে একটু চা বসাও, এই যে চা করেছি আমার চা, তোমাদের দাদার লাল চা। আর এই পটল কটা ভাজবো, অনেকটাই পটল আছে, আমি এই কটা ভাজবো আর ভিন্ডি ভাজবো। তো চলো চাটা খেয়ে নিই, একটু তোমাদেরকে দেখালাম। আর এই তেলের প্যাকেট কেটে তেলের মধ্যে এই বোতলে ঢালতে হবে। তো চলো চাটা খাই। হ্যাঁ, আমি সকাল থেকে চাটা কিচ্ছু খাইনি, কাজই করে যাচ্ছি, কাজ শেষই হচ্ছে না। চলো তোমাদের দাদাকে চাটা দিই। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, ছোটু রানী অবস্থা দেখো। তোমাদের দাদা এসে ডাক্তারখানার থেকে হাত পা দিয়ে বসে আছে, একটু বেরোবে, আবার ওষুধ আনবে। তার সাথে দেখো ছোটু রানীর কী দেখো আবদার। তার আগে লিওবাবু এসেছিলো না গো, আর লিও বসে নিচে চলে গেছে। হ্যাঁ লিও, গরমে বন্ধুরা ওরা আর তাল পাচ্ছে না, যেখানে খুশি বসে পড়ছে। কী গো তোমার চাটা নাও। এই ছোটু, ছোটু হ্যালো করো তো, হ্যালো করো তো। দেখো উঠে পড়লো, হ্যাঁ দেখছি হ্যালো করছো, হ্যালো করতে এসে। তো চলো দাদাকে চা দিই। তোমাদের দাদা হাই করলো, তো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। কেমন লাগছে আইসক্রিমগুলো? আগের স্বাদ নেই, আগের মতন কোনো কিছু জিনিসের স্বাদ নেই, তিতো তিতো লাগছে। তা মনে হলো নারকেল আইসক্রিম। তো বন্ধুরা আমরা ছোটোবেলায় নারকেল আইসক্রিম খেতাম, আইসক্রিমটা চওড়া ছিল আর কুড়ানো নারকেল থাকতো, আর কি স্বাদ, সেই স্বাদ আর নেই আইসক্রিমে। নারকেল আইসক্রিম করে চিৎকার করলে আমি নিলাম, একটা 10 টাকা নিল, দুটো নিলাম, আমার জন্য তোমাদের দাদার জন্য একটা, সেরকম টেস্ট নেই। আর গোটা গোটা নারকেল দিয়ে দিয়েছে, গোটা গোটা নারকেল। দেখো বন্ধুরা, এটা খেতে খেতে যাক একটুখানি আগের দিকে ফিরে গেলাম, ছোটোবেলার দিকে, কিন্তু সেই টেস্ট নেই, তিতো তিতো লাগছে, খুব তিতো লাগছে বন্ধুরা। তো চলো আর একটা জিনিস দেখো, তোমাদের দাদা তরমুজ নিয়ে আসে, আমি বলেছি ছোটো থেকে আনবে, বলে না যত বড় তরমুজ না হলে নাকি মিষ্টি হয় না। আমি তো শুনলাম, তবে হ্যাঁ অনেকেরই মুখে শুনেছি বড় তরমুজ ছাড়া, মানে ছোটো তরমুজের মিষ্টি হয় না, বড় তরমুজের মিষ্টি। আর আম নিয়ে এসছে 4টে এনেছে, একটা কুকুর জন্য সরিয়ে দিয়ে রেখেছি, আর আমাদের জন্য তরমুজ, শীতে মানে গরমের সময় পেট ঠান্ডা। তো চলো রান্নাটা করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। সেই স্বাদ নেই বন্ধুরা, সেই স্বাদ নেই, একদম নেই। পরে কথা বলবো, রান্না করে নি, হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে। কি গো কত দূর? প্রচন্ড খিদে পেয়ে গেছে। আসো কি রান্না করেছি বন্ধুদের দেখাই, আসো তুমি ধরো, আমি একটু দেখাই, নিশ্চয়ই দেখো। তো বন্ধুরা দেখো আজকে আমাদের লাঞ্চটা তোমাদেরকে দেখাই। ভাত, প্রথমে দেখালাম ভাত, তোমাদের দাদার জন্য উচ্ছে সিদ্ধ, দাদার জন্য কেটে রেখেছি শশা, উচ্ছে সিদ্ধ দিলে হবে,
এখানে বেগুন ভাজা, এই যে এখানে লেজটা শুরুর দিকটা লম্বা করে কেটে নিয়েছি, বেগুন ভাজা। এখানে আছে আলু ভিন্ডি মিলিয়ে ভেজেছি, এটা বিকেলে রাত্রে মানে ডিনারে হয়ে যাবে সেরকমইভাবে ভেজেছি। ডিনারে কি রুটি দিয়ে? রুটি দিয়ে, হ্যাঁ। এই যে পটল ভেজেছি, আজকে অনেক কিছু ভিজেছি। আর এখানে কি, ও এখানে হচ্ছে চুনো মাছের ঝাল, আমার প্রিয়। দাদা খাবে কি জানি না, জোর করে তো একটু দিই। এটা হচ্ছে টক ডাল, আম দিয়ে টক ডাল। আর দেখো অনেক দিনের ইচ্ছা ছিল ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল খাবো, তো আজকে খাচ্ছি ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো আজকের শনিবারের যতটুকুনি পেরেছি তোমাদেরকে শেয়ার করলাম। আর এবার আমি ভিডিওটা শেষ করব, এবারে খেতে বসবো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো এখানে রাখছি বন্ধুরা। আর আমাদের দেশের যে অবস্থা, তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। আর কি বলবো বলো। তো এখানে শেষ করছি। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।